নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। এটা কোনো বীরের কাজ নয়, কাপুরুষোচিত মনোভাব। অসম পুলিশের উপর একতরফা আক্রমণ করে মিজোরাম প্রমাণ করে দিল বীরত্বের ভাষা তারা জানে না। আসাম মিজোরাম সীমান্ত নিরসনে অসমের প্রশাসনিক কর্মকর্তারা যেখানে শান্তি আলোচনায় গিয়েছিলেন তা উপেক্ষা করে অসম পুলিশের উপর পৈশাচিক আক্রমণ চালানো হলো, তা এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকলো। নিকৃষ্ট কাণ্ড করলেন মিজো দুর্বৃত্তরা। মৃত্যুর কুলে ঢলে পড়ল 5 জনের বেশি পুলিশ জওয়ান। গুরুতর আহত হন শিলচরের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নির্মল কর। এদিকে মিজোদের নিকৃষ্ট কাণ্ডে সমগ্র অসমে নিন্দার ঝড় বইছে। ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও। মিজো দুর্বৃত্তদের এহেন কাণ্ড অবশ্যই মানতে পারছেন না বিভিন্ন সংগঠন। করিমগঞ্জ বজরং দল আজ প্রতিবাদী র্যালি বের করে মিজো দুর্বৃত্তদের কাপুরুষিত মনোভাবের জন্য গভীর নিন্দা জানানো হয়। পরবর্তীতে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামতনগার পুষ্পতুলিকা করে কার্যক্রম আয়োজন হয় শহরের চার্চস্থিত গির্জাঘরের সামনে। যারা অসম পুলিশের উপর পৈশাচিক আক্রমণ চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে অসম সরকারের প্রতি আবেদন জানান বজরঙ্গী ভাইয়েরা। একটু তলের দিকে একটু দেও, তলের দিকে দেও, একটু আগুন দেও, তলের দিকে একটু আগুন দেও, ফুটকির আগুন দেও। মিজো সিএম মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। মিজো সিএম আওয়াজ দো, এক দো, আওয়াজ দো, এক দো, আওয়াজ দো, এক দো। আসাম পুলিশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাইলা মাইলা না। জয় করবীর বজরঙ্গে, হর হর মহাদেব। জয় করবীর বজরঙ্গে, হর হর মহাদেব। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আসাম পুলিশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসাম পুলিশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মিজো হটাও, মিজো হটাও। হর হর মহাদেব। জয় করবীর বজরঙ্গী, হর হর মহাদেব। জয় করবীর বজরঙ্গী। গতকালকে আমাদের কাছাড় জেলা লাইলাপুরে সেই মিজো দুষ্কৃতিকারী এবং সেখানকার পুলিশ মিলে যেভাবে আমাদের আসামের জনতা এবং প্রশাসন, এসপি, তারপর ডিসি, তারপর বিভিন্ন সাধারণ মানুষের উপর যেভাবে বর্বরোচিত হামলা করেছে, সেটা ভারতবর্ষের কোথাও এরকম নজির নেই যে এক রাজ্যের মানুষ আরেক রাজ্যের উপর এরকম টেররিস্টের মতো হামলা করে। আমরা এতদিন দেখেছি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, এতদিন দেখে আমাদের পূর্বপুরুষরা দেখেছে বাংলাদেশের সাথে যুদ্ধ, কিন্তু এক দেশের ভিতর এরকম যুদ্ধ আমরা কখনো দেখি নাই। এখন ভারতবর্ষের মধ্যে এরকম ইতিহাস হয়নি। আমরা শ্রীভূমি জেলা বজরং দল সেই খ্রিস্টান মিশনারির রাজ্য, সেই মিজোরাম সরকারকে হুঁশিয়ারি দিতে চাই যে তোমরা তোমাদের যতটুক বারবারন্ত বেড়ে গেছ, আর নয়, আর আমরা সহ্য করব না। তোমাদের মিশনারি রাজনীতি এই দেশে চলতে দেওয়া হবে না। এই দেশের খাবে, এই দেশের পড়বে, আর বিদেশের গুণগান গাইবে। তোমাদের এই মিশনারিগিরি রাজনীতি ভারতবর্ষের মাটিতে আর চলতে দেবে না। বজরং দল রাস্তায় নেমেছে। বজরং দল প্রয়োজনে মিজোরাম মার্চ করবে, কিন্তু আসামের 1 ইঞ্চি জমি আমরা
দেখতে পাচ্ছি বন্ধুগণ, আজ এই খ্রিস্টান মিশনারি রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড এবং মিজোরাম, ওরা তিন রাজ্য মিলে আমাদের আসামকে ধ্বংস করার চেষ্টা করছে। একদিকে খ্রিস্টান মিশনারির দল আমাদের পার্বত্য জায়গাগুলোতে গিয়ে সেখানকার গ্রামের লোকজনদেরকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ধর্মান্তরকরণ করছে। আমরা সবাই জানি যে ওরা ধর্মান্তরকরণে বিশ্বাসী। তাই আমরা আসাম সরকারের সাথে আছি, আসাম পুলিশের সাথে আছি। এরকম ধর্মান্তর করা খ্রিস্টান মিশনারিদের আমরা হুঙ্কার দিচ্ছি যে এইবার যদি তোমরা তোমাদের রাস্তা না ধরো, আমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবো। আজ সকালে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত। গতকাল আসাম মিজোরাম সীমান্তের ঘটনায় আহত পুলিশ কর্মীদের খোঁজখবর নেন এবং শহীদ পুলিশ কর্মীদেরও প্রদান করেন। পঁচিছ তাৰিখে আমাক ডিএফও শিলচৰে আমাক এটা ৰিপৰ্ট দিয়ে যে তেওঁলোকে যিটো আমাৰ ইনাৰ লাইন ফৰেষ্ট আছে, সেই ফৰেষ্টৰ ভিতৰত নতুনকৈ এটা ৰাস্তা বনাবৰ কাৰণে আৰম্ভ কৰে। তেতিয়া আমাৰ ডিচি, ডিআইজি, আইজিপি, আমাৰ গোটেই মানুহখিনি তাতে যায় আৰু যাওঁতে দেখা পায় যে অকল ৰাস্তা এটাই বনোৱাই নহয়, তাত নতুনকৈ পুলিচৰ চকীও তাত প্ৰতিষ্ঠা কৰা হৈছে। অসম পুলিচে কলাশিবৰ এছপিক সেই চকী খালী কৰি দিবৰ বাবে অনুৰোধ কৰে আৰু নতুনকৈ কোনো ৰাস্তা ঘাট নবনাবৰ বাবে তেওঁলোকক অনুৰোধ কৰে। প্ৰথম অৱস্থাত তেওঁলোকে মানি তেওঁলোকে পোষ্ট এৰি দিয়ে যদিও পিছত তেওঁলোকে আৰু চিভিলিয়ান লৈ আহি প্ৰথমতে পাথৰ আৰু বিভিন্ন ধৰণৰ
বিশেষকৈ আমাৰ যিটো গুলটি বুলি কওঁ, গুলটি দি পাথৰ, আমাৰ যিটো খাজা বন্দুক বুলি কওঁ, সেই ধৰণৰ তেওঁলোকে ফায়াৰিং কৰে। তেতিয়া আমাৰ IGPয়ে কলাশিৱৰ SPক মাতি আনি সেই পোষ্টত নিজ দুর্বৃত্তদের অতর্কিত আক্রমণে গুরুতর আহত হন অসম পুলিশের অনেকেই। আচমকা মিজো দুর্বৃত্তরা অসম পুলিশের লক্ষ্য করে গুলি করায় সেনা কয়েক মৃত্যুকুলে ঢলে পড়ে। আহত হন 40 জনের উপর। রক্তাক্ত হলো রাজপথ। প্রবল রক্তক্ষরণের ফলে অনেকেরই সংকটজনক। এদিকে গুরুতর আহত অনেকের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এলেন করিমগঞ্জের বিভিন্ন সংগঠন। করিমগঞ্জ অসামরিক হাসপাতালে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন। আহত ব্যক্তিরা অবিলম্বে সুস্থ হয়ে উঠুক এই কামনা করা হয়। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. আসাম মিজোরাম সীমান্তে যে বর্বর কাণ্ড মানে হয়েছে, যে আসামের পুলিশ এবং জনতাকে নিজ উগ্রপন্থীরা আক্রমণ করে মেরেছে। আজকে হসপিটালে প্রায় 70 থেকে 80 জন অ্যাডমিটেড শিলচর মেডিকেল কলেজে। শিলচর মেডিকেল কলেজে অনেক রক্তের প্রয়োজন। তার জন্য শিলচর মেডিকেল কলেজ থেকে রাজীব বিশ্বাস একজন ডাক্তার এখানে এসেছেন এবং এখানে একটা ব্লাড ক্যাম্প হচ্ছে। আমরা আগেই বলেছিলাম যে শিলচর যারা পাবলিক বা জওয়ান যারা আহত হয়েছেন কালকের ঘটনায়, তাদের যদি রক্তের প্রয়োজন হয় ইয়ং যুগের সেবাদক রক্ত দিতে প্রস্তুত। এই কার্যসূচির জন্য আজকে আমরা প্রায় এখানে আমার তন্ময় মজুমদার, আমার সুদীপ, আমার বিশ্বজিৎ, আমি, শিবশঙ্কর চক্রবর্তী এবং অনেক আরও 5-6 জন আসছে, আমার যেমন বাপ্পন, তারপরে হিরো, তারপরে আরও এরকম আরও প্রায় 4-5 জন আসছে। আমরা 10 থেকে 12 জন আজকে প্রথম কিস্তিতে রক্ত দেব এবং ভবিষ্যতে বা আগামীতে যখনই শিলচর রক্তের প্রয়োজন হবে আমরা দিয়ে। নাম পান্নাদের, করিমগঞ্জ সর্বমন্ডল যুবমোর্চার কোষাধ্যক্ষ। কালকে এই যে আসাম পুলিশ আর মিজোরাম পুলিশের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, ওটা মধ্যে আমরা আসাম পুলিশ 2 জন জখম হয়েছিল। তাই আমি আমার ব্লাডটা আজকে তাদেরকে দান করব। নমস্কার। নমস্কার। করার জন্য লাঞ্চ ক্লাব অফ করিমগঞ্জ ফ্রন্টলাইনের পক্ষ থেকে গতকালকে লাইলাপুর যে আসাম মিজোরাম সীমান্তে যে ঘটনা ঘটেছে, মিজোরা আমাদের আসামের পুলিশ 6 জনকে মেরেছে এবং 65 জনেরও বেশি ঘায়েল হয়েছে। ওদেরকে মেডিকেল কলেজে আনা হয়েছে। তো ওদের রক্তের প্রয়োজন, তার জন্য অনেক সংগঠন NGO এগিয়ে আসছে। ওদের সাথে আমরা লাঞ্চ ক্লাব ফ্রন্টলাইনও এগিয়ে আসছে জওয়ানদেরকে রক্ত দেওয়ার জন্য। আমি প্রথমে এই ঘটনাটাকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। এইভাবে নিজের জমি ছেড়ে অন্যের জমি দখল করা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আজকে এই ঘটনা অনেক আগে থেকে শুরু হয়েছিল। আজ করিমগঞ্জ জেলা শাসকের কনফারেন্স হলে স্বাধীনতা দিবস পালনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য বিভাগের কর্মচারী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস কিভাবে পালিত হবে করিমগঞ্জে সেই সম্বন্ধে আলোকপাত করেন অনেকেই।
যাত্রীর সঙ্গে কিছুমান বস্তু মানে ইণ্টাৰভিউ কৰিব যায়, কিছুমান বস্তু মানে ইণ্টাৰভিউ কৰিব নালাগে, মানে এইটো এছপাৰ্ট গাইডলাইন। 8:30 AM, laying of floral road at the Martyrs Column at Dakbanglo Road, Karimganj. The Chairman Development Authority, Karimganj, organizations who have made remarkable extraordinary activities in the field of cultural activities, sports, yoga, agriculture, fishery, forestation, etc. in the district would also be announced ceremonially, and the award would be presented to the awardees at their home by the conference organizer. Invite COVID-19 warriors like doctors, health workers, sanitation workers to join the official function and recognitions of their noble service in fight against COVID-19 pandemic, including invitation of some persons cured from COVID-19 infection. To the Patients Hospital and to the inmates of District Jail Karimganj, it has been decided to distribute foods etc. to the inmates of District Jail by Lions Club, Centurion Karimganj, Patients of Red Cross Society, Red Cross Hospital by Merchant Association Karimganj, and Patient of COVID Civil Hospital Karimganj by the Rotary Club Karimganj. The Deputy Director Food and Civil Supplies NCA Karimganj should coordinate the matter with the food inspector. And the food inspector Karimganj verify the food items to be distributed by 15 August 2021. মৃতদেহ উদ্ধার একই দিনে দুইটি। আলোড়ন সৃষ্টি হয়েছে করিমগঞ্জে। শহরের রিলায়েন্স পেট্রোল পাম্প সংলগ্ন বিলের গাছের উপরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম আব্দুর রউফ, বয়স 65 বছর। জানা যায় 3 দিন ধরে সন্ধানহীন ছিলেন ওই ব্যক্তিজন। সন্ধানহীন নিয়ে পুলিশের কাছে লিখিত পত্র দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। আজ মৃতদেহ উদ্ধার করা হলো। তবে অনেকেই ধারণা ব্যক্তিজন মস্তিষ্ক বিকৃতি রয়েছেন। এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত কুশিয়ারা নদীর তীর সংলগ্ন আরেকটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও মৃত ব্যক্তির পরনে থাকা গেঞ্জিতে লাইট সিকিউরিটি সার্ভিস শিলচর লেখা রয়েছিল। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. ঘণ্টা মানে ওতে মোক এটা খবৰ দিছিলে যে কুশিয়াৰা নদীত এটা মানে ডেড বডি দেখা পোৱা গৈছে। তো আমি এটা খবৰ কৰি আছোঁ, এইটো নদী বোলে নদী ভাঙি আহিছে। আমি এতিয়া আহিছোঁ উদ্ধাৰ কৰিছোঁ। এতিয়া ইনভেষ্টিগেশ্যন কৰিবলৈ ক'ৰ পৰা আহিছে, কেনেকৈ আছে এতিয়ালৈকে চিনাক্ত হোৱা নাই, চিনাক্ত কৰিব। কিবা ক্লু পালে নেকি? নাই এতিয়ালৈকে কিবা চিকিউৰিটি কি এইটো পিঠিত এলাইট চিকিউৰিটি ছাৰ্ভিচ শিলচৰ বুলি লিখা আছে। শিলচৰ শার্টের ব্যাক সাইড। এ ছিল নিশি কুটুম্বদের পুয়াবারো। একই দিনে 4টি প্রতিষ্ঠানে হানা দিল নিশি কুটুম্বরা। গুরুত্বপূর্ণ সামগ্রী হাতিয়ে নিতে সক্ষম হয়। তবে জনতা এক চোরকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশের কাছে সমঝিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যান, সব কিছুর খবরাখবর নেন। শহরের নীলমণি রোড ও ডাকবাংলা রোডে একই দিনে চুরির ঘটনা সংঘটিত হয়। জনগণ খানিকটা আতঙ্কিত। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। Audio Jungle. Audio
জিনিস আছে এগুলো চুরি হচ্ছে, ব্যাটারি লোহা সব চুরি হচ্ছে আর কি। অনুমানিক কত টাকা হইব? আমাদের মোটামুটি লাখখানিক পাবেন। আপনার নাম? আমার নাম মুর্শিদা। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার। প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার স্কাই 18 বাংলা নিউজ।